এগুলো মেড ইন ইউএসের পাওয়ার জেনারেটর। 13.8 কিলোভোল্টের এই পাওয়ার জেনারেটর কতটা শক্তিশালী আপনি কল্পনা করতে পারবেন না। অনেকেই হয়তো একসাথে এত বড় এবং এতগুলো জেনারেটর কেউ কখনো দেখেন নাই। এখানে আমাদের এই রুমের মধ্যে 3টা জেনারেটর আছে, আর এক একটা জেনারেটরের আয়তন লম্বায় 27 ফিট, উচ্চতা 14 ফিট এবং চড়া 10 ফিট। এগুলোর সঠিক কোনো ওজন গায়ের মধ্যে লেখা নাই। আমরা যখন এই জেনারেটরগুলো ব্যবহার করি বা এগুলো চালাই, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে কিন্তু এগুলো চালু হয়। আমাদের এখানে কখনো যদি ইলেকট্রিক শটডাউন হয়, সাথে সাথে কিন্তু এই জেনারেটরগুলো অন হয়ে যায় এবং যখনই বিদ্যুৎ আসে সাথে সাথে এগুলো আবার অফ হয়ে যায়। এই জেনারেটরগুলোর জন্য যে রুমটা তৈরি করা হয়েছে উচ্চতা 2 ফ্লোরের সমান, মানে দোতলা একটা ভবনের সমান, আর উপরে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আছে। আর এই জেনারেটরগুলো এখন স্ট্যান্ড বাই আছে, মানে এগুলো এখন অন মোডে আছে, মানে যখনই বিদ্যুৎ শটডাউন হবে, মানে কারেন্টটা চলে যাবে সাথে সাথে এগুলো অন হবে। আর এখানে প্রত্যেকটা জেনারেটরের এখানে এয়ার কুলার লাইন 6টা এবং সাইলেন্সার 2টা। আর এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা উচ্চতা হচ্ছে 14 ফিট এবং চড়া হচ্ছে 10 ফিট। এই জেনারেটরগুলো চালু করার জন্য ব্যাটারির প্রয়োজন হয়, আর এখানে ব্যাটারি আমরা 6টা ব্যবহার করছি, প্রত্যেকটা 200 এম্পিয়ারের এবং 12 ভোল্টের। এই জেনারেটরগুলো ডিজেলের মাধ্যমে চলে, আর এখানে ডিজেলে কিন্তু সরাসরি পাইপ এনে হুস পাইপের মাধ্যমে ইঞ্জিনের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে, মানে এখান থেকে যতটুকু তেল প্রয়োজন সরাসরি এখান দিয়ে নিয়ে যাবে। আর প্রত্যেকটা জেনারেটরের জন্য আলাদা করে তেলের ট্যাঙ্ক ব্যবহার করেছে, যার ক্যাপাসিটি প্রত্যেকটার জন্য 14,000 লিটার, মানে এক একটা ট্যাঙ্কের মধ্যে 14,000 লিটার ধরবে এবং প্রতি ঘন্টায় একটা জেনারেটর যখন চলবে প্রতি ঘন্টায় 200 লিটার করে তেল লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটরের নিচে যে স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে, কারণ যখন এই জেনারেটর চলবে অনেক ভাইব্রেটর হবে, ভাইব্রেটর হওয়ার পরে যাতে এই দেওয়াল বা ফ্লোর যাতে না ফেটে যায় সেজন্য সিস্টেমটা করে দেওয়া হয়েছে। বিশাল আকৃতির এই জেনারেটর পিছনের সাইডে যদি আমরা আসি, এখানে ডায়নামো ব্যবহার করা হয়েছে, মানে যেই ডায়নামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, মানে সামনের অংশটা হচ্ছে ইঞ্জিন এবং পিছনের অংশটা হচ্ছে ডায়নামা। আমরা এলাকার মধ্যে অনেক সময় ছোটোখাটো যে ডায়নামাগুলো দেখি তার মতোই সেম, কিন্তু এটা হচ্ছে পাওয়ারফুল এবং অনেক বড়। এইরকম একটা জেনারেটর দিয়ে মাঝারি আকারের 2টা গ্রাম চালানো সম্ভব। জেনারেটরটির 3 দিক দিয়ে মুক্ত অবস্থায় এবং ফাঁকাটা আছে সরাসরি ওয়ালের সাথে। আর এই যে জেনারেটরগুলা, এই জেনারেটরগুলোর সরাসরি এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, মানে এই যে ডিবি বক্সটা, এই ডিবির সাথে সরাসরি কানেকশন করা হয়েছে, যাতে এখান থেকে যত প্রকার বাইপাস আছে এবং সাপ্লাই আছে, লোড আছে, সব কিছু কিন্তু এখান থেকে সাপ্লাই হয়ে থাকে। আমরা এই জেনারেটরগুলার প্রত্যেক দিন রেটিং দেখতে হয়, কারণ জেনারেটরটা স্ট্যান্ড বাইতে আছে কি না, যদি কখনও লোডশেডিং হয় সেক্ষেত্রে এটা কাজ করবে কি না, ব্যাটারি কতটুকু আছে, তেল কতটুকু আছে, এটা হিট হয়েছে কি না, বা এটা অটোমেটিক কাজ করবে কি না, যত প্রকার আছে রেটিংটা, যে ইউনিট রেটিং, এটা কিন্তু আমরা এখান থেকে প্রত্যেক দিন দেখতে হয়। এবার আমরা জেনারেটরটাকে চালু করব। এক এক করে আমরা 3টা জেনারেটর চালু করে দেব। আর এই যে জেনারেটরগুলো এখন আমরা টেস্ট করার জন্য কিন্তু চালু করছি, প্রতি 15 দিন পর পর আমরা কিন্তু এই জেনারেটরগুলো চালু করে থাকি, আর 10 থেকে 15 মিনিট আমরা এটা লোড দিয়ে থাকি, মানে এটা সঠিক আছে কিনা, কোনো কিছু ঘাটতি আছে কিনা, কখনো কোনো সমস্যা হলে আমরা এটাকে ব্যাকআপ দিতে পারবো কিনা এই জেনারেটরের মাধ্যমে। আর এখানে 3টা জেনারেটর দেখছেন, এরকম কিন্তু আমাদের এই প্রজেক্টটা, মানে এই জায়গায় আরও 4টা জেনারেটর আছে, তবে সবগুলোর মধ্যে এই 3টে হচ্ছে সবচেয়ে বড়, বাকিগুলো কিন্তু আরও ছোটো, তবে সব মিলিয়ে 7টা জেনারেটর আছে। এখানকার যে ইউনিট রিডিংটা, এই ইউনিট রিডিং সবগুলো আমরা দেখব। আর এখন কিন্তু আমাদের দেখেন জেনারেটর কিন্তু চলতেছে, যখনই চলে তখন কিন্তু এটা দেখায়, এখানে ডিজিটাল বোর্ডের মধ্যে দেখায়, এবং এটা কিন্তু এই প্রত্যেকটা জেনারেটর কিন্তু 3 ফেজের। জেনারেটরগুলো যখন চালু হয় এতটাই বাতাস টান দেয়, মানে আমরা এখানকার যে দরজাটা আছে দরজাটা পর্যন্ত খুলতে পারি না, এতটাই পাওয়ারফুল বাতাস। মানে আপনারা যখন এখানে আসবেন এরকম জেনারেটর দেখবেন তখনও কিন্তু বুঝতে পারবেন। সেজন্য আমরা একটা দরজা খোলার চেষ্টা করি, দরজা খোলার জন্য চেষ্টা করেছি, দেখেন আমরা একজনে কিন্তু এই যে দরজাটা খুলতে পারছি না, এই জন্য আমি আরও এক বাইক আনলাম। তো আমরা দুজনে এবার চেষ্টা করব, দুজনে চেষ্টা করেও আমরা মোটামুটি সফল হয়েছি, কিন্তু দেখেন আমরা যে দরজাটা পুরোপুরি খুলবো সেটা অক্ষম। আমাদের এখানে এই 3টা জেনারেটরের জন্য কিন্তু এই রুমটা ব্যবহার করা হয়েছে, আর এরকম কিন্তু সবগুলো আলাদা আলাদা রুম। আর এই রুমটা কিন্তু অন্যান্য যে বিল্ডিংগুলো সেখান থেকে একটু দূরে, কারণ এটা কিন্তু যখন চলে প্রচণ্ড শব্দ হয়। আর একটা জেনারেটর রুমে যে যে সেফটিগুলো দরকার সবগুলো সেফটি কিন্তু আমাদের এখানে আছে। এখন আমরা এই জেনারেটরগুলো বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য জাস্ট অফ বাটনে ক্লিক করার পর দেখেন আসতে যে আমাদের লোডটা, সেই লোডটা কিন্তু আসতে লাল লাইট হয়ে 0তে নেমে আসছে।
আস্তে অফ হয়ে যাবে। এটা কিন্তু আসলে আমরা এখন জাস্ট অফ করছি, কিন্তু এটা স্ট্যান্ড বাইতে থাকবে। যখনই লোডশেডিং হবে তখন এটা অটোমেটিক চালু হয়ে যাবে। দেখেন অনেক সময় লাগে যখন এটা বন্ধ হয়, একটু সময় লাগে। সর্বশেষ এর সাইলেন্সার কিন্তু আমরা বাইরে দিয়ে দিয়েছি, প্রত্যেকটার জন্য 2টা করে বিশাল আকৃতির এই সাইলেন্সার বাইরে দেওয়া আছে।